আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করে আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। এখানে আমি তাওয়াতে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিব। এখন আমি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজগুলো ভেজে নেব। কিছু পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হবে তারপর এখানে আমি মশলা অ্যাড করব। এখন আমি পেঁয়াজটা ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করছি। এই তো পেঁয়াজটা প্রায় ব্রাউন হওয়ার দিকে। এখন আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিব যেন ঘ্রাণটা খুব সুন্দর হয়, স্মেলটা ভালো হবে এতে। খুব সহজেই আমরা এই ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করতে পারবো ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে। এখানে বাড়তি কোনো কিছু অ্যাড করতে হবে না। এখন এখানে আমি পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব মশলা, হলুদের গুঁড়ো পরিমাণ মতো আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এখন আমি দিয়ে দিব জিরে গুঁড়ো। এখন এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিব আমি প্রয়োজন অনুযায়ী। এখন এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ এবং সাথে কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি আমি একসাথে, সেটা ব্লেন্ড করে নেব। কাজু বাদামটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি টেস্টটা ভালো হওয়ার জন্য দিয়েছি, ওটা আপনাদের ইচ্ছা, আপনারা দিবেন কি দেবেন না। এখন আমি নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এতে ঝাল হবে এবং স্মেলটাও ভালো হবে। চাইলে আপনারা এখানে একটু চিনি অ্যাড করতে পারেন, কিন্তু আমি চিনিটা খাবো না, যেহেতু আমি এখানে কাজু দিয়েছি, সেখানে একটু সুইট ফ্লেভার আসবে। এখন আমি সুন্দর করে ঢেকে দিব ভালো করে জাল হওয়ার জন্য। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে একটু, তখন আমি এখানে মাছগুলো ছেড়ে দেব একে একে। এখানে আমি 4টা মাছ দিয়েছি, মাছগুলো একে একে আমি ছেড়ে দেব। এখন একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিব। এখন আমি ঢেকে দিব যেন সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা তুলে মাছগুলো উল্টে দিব যেন মাছের 2 পাশটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। খুব সহজেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। হয়ে এসছে আমার তরকারিটা কাছাকাছি, এখন আমি ঢেকে দেব। আমার তরকারিটা একদম শেষ পর্যায়ে হয়ে এসছে, কারণ আমি এডিট করেছি তো কেটে কেটে দিয়েছি। আমার তরকারিটা হয়ে এসছে। আসসালামু আলাইকুম।